বলতে পারি, যেমন ধরিন অতিরিক্ত সার দিলে, যেমন প্রথমত যেটা আমরা নর্মালি ইউরিয়া বা পটাশিয়াম ব্যবহার করে থাকি, সেগুলো যদি অতিরিক্ত পরিমাণে পড়ে মাটির উপর, তাহলে কিন্তু মাটির পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে। এবং তার সঙ্গে এটাও দেখা যায় যে মাটির যে পিএইচ লেভেলের বদলি হয়, ফলে গাছের শিকড় ঠিক মতো পুষ্টি শোষণ করতে পারে না। মানে ধরে নিন খাবার সামনে আছে কিন্তু দেহ সেটা ঠিক মতন গ্রহণ করতে পারছে না। দ্বিতীয়ত এটাও দেখতে পাই যে বেশি সার দিলে গাছ যেমন দ্রুত বাড়ে, কিন্তু এর সঙ্গে দুর্বল হয়ে পড়ে। কারণ কি, গাছের রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার ক্ষমতা বা লড়াই করার ক্ষমতা কিন্তু দুর্বল হয়ে পড়ে। সেই জন্য পোকামাকড়ের আক্রমণ এবং গাছের শেষ ফলনটুকু ভালো হয় না। তৃতীয়ত এটাও আমরা দেখা যায় যে গাছে যদি অতিরিক্ত পরিমাণে ইউরিয়া বা ফার্টিলাইজার বা যে কোনো জাতীয় সার দেওয়া হয়, তাহলে এটা কিন্তু মাটির যে লবণাক্ত ক্ষমতা আছে বা লবণ যেটা নির্দিষ্ট পরিমাণে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু নষ্ট করে। যেমন বেশি নোনা খাবার খেলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়, সেভাবে মাটির একটা কন্ডিশন বলে, সেটা হচ্ছে স্ট্রেস কন্ডিশন। আর চতুর্থভাবে আমরা এটাও দেখতে পাই যে অনেক সময় এখন বৃষ্টির সময় বা নদীর জলের কারণে আহ নাইট্রোজেন বা ইউরিয়া এক্সেস হয়ে গেলে সেটা কিন্তু নদীর ওপর, নদী থেকে ভেসে যায় এবং জলের সঙ্গে মিশে যায়, সেটার জন্য ব্লু বেবি সিনড্রোম বা এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো এইটাই আমার বলার, যে আমরা যেমন সুস্থভাবে সুষম খাবার খাই, সেইভাবে আমাদের চেষ্টা করা উচিত যে নিজেকে সুস্থ রাখার এবং গাছকেও এবং মাটিকেও একটা নির্দিষ্ট পরিমাণে সুষম খাবার দেওয়ার, যেটা পরিমাণ মতো প্যাকেটে পেছনে নির্দিষ্টভাবে লেখা থাকে, এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র বা যেখান থেকে আমরা সার গ্রহণ করছি ওনাদের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন বা একটা প্রসিডিওর থাকে, সেটা একটু ফলো করলে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো এবং সঠিক পরিমাণে সার ব্যবহার করে প্রকৃতিকেও ভালো রাখতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ যে জমিতে অতিরিক্ত সার প্রয়োগ কিভাবে আমাদের কুফল আনতে পারে, তাই সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার একান্তই অনুরোধ যে আপনারা কথা বলুন আপনাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা যান, কথা বলুন এই সম্পর্কে যে কতটা সার প্রয়োগ দরকার। ভালো থাকবেন আপনারা। কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আবার ফিরে আসব রবিবারের স্পেশাল এপিসোডে ভূগোলের মুকুল চ্যানেলে।